হাই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুবই ভালো আছেন। বন্ধুরা, আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটা কেমন হয়েছে। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য। আমরা এপিসোডের শুরুতে দেখতে পাই সিয়াওনের বাপে তো অনেকটাই ইনজুর্ড হয়ে গিয়েছিল, কারণ লিং ফ্যাং তার ফরমেশনটা এবং তার অ্যাটাকটা খুব সহজভাবে ডিস্ট্রয় করে দিয়েছিল। তখন এইসব জিনিস দেখে সে তখন বলতে থাকে, তুমি এটাকে কিভাবে ডিস্ট্রয় করতে পারো? এবং কি তখন অন্যদিকে তখন লিং ফ্যাং বলতে থাকে, বুড়ো তোমার কি এত দূরই পাওয়ার আছে? তোমার অন্য কোনো পাওয়ার থাকলে তুমি ইউজ করতে পারো। তোমার এই ছোটখাটো অ্যাটাকে আমার কোনো কিছুই হবে না, এর সাথে ভয়ঙ্কর কোনো অ্যাটাক থাকলে করতে পারো। তখন তার ছেলে সিয়াও বলতে থাকে, বাবা তুমি কি ঠিক আছো? সিয়াওয়ের বাপে এসব কথা শুনে তো অনেকটাই রেগে গিয়েছিল। সে তখন বলতে থাকে, তোমাকে আমি ছাড়বো না, তুমি আমাকে একের পর এক তুমি অপমান করে যাচ্ছ। তোমার অনেকটাই অহংকার আছে, তোমার অহংকার আজকে আমি মাটির সাথে মিশিয়ে দিব, এমনকি তোমাকে শেষ করে দিব এখানেই। এইসব কথা বলে সে তখন তার ফরমেশন অ্যাক্টিভেট করা শুরু করে দেয় এবং সেই ফরমেশনটা অনেকটাই ভয়ঙ্কর ছিল। অন্যদিকে তার ছেলে সিয়াও তো অনেকটাই খুশি হয়ে গিয়েছিল। সে তখন বলতে থাকে, এই ফরমেশনটা টু গড লেভেলের সাথে অনেক ভয়ঙ্কর একটি ফরমেশন, তার সাথে উপরের লেভেলের ফরমেশন এটা। লিং ফ্যাং তুমি আজকে আমাদের হাত থেকে বাঁচতে পারবে না। এইসব কথা বলে সে তো পাগলের মতো হাসছিল এবং সে তো হেসেই চলেছিল পাগলের মতো। সে তাকে দেখে তো কোনো পাগল মনে হচ্ছিল। লিং ফ্যাং তো সে জায়গায় খুব সুন্দরভাবে দাঁড়িয়েছিল। অন্যদিকে সাউটেনের দাদা তো অনেক চিন্তার ভিতরে পড়ে যায়। সে তখন বলতে থাকে, লিং ফ্যাং মাস্টার তুমি একটু দেখে শুনে থাকো, কারণ এই ফরমেশনটা টু গড লেভেলের সাথে উপরের ফরমেশন, এটা অনেক ভয়ঙ্কর একটি অ্যাটাক করতে চলেছে, তুমি একটু দেখে শুনে থাকবে। এরকম চিন্তা করতে দেখে তখন লিং ফ্যাং বলতে থাকে, আপনাকে এত চিন্তা করতে হবে না, এই অ্যাটাক আমার কোনো কিছুই করতে পারবে না, এটা তো সাধারণ একটি অ্যাটাক, এই অ্যাটাক আমার কোনো কিছুই হবে না। লিং ফ্যাং এর উপরে তখন অ্যাটাক করে দেয় সেই সোয়ারটি দিয়ে, ফরমেশনের ভিতর থেকে যে সোয়ারটি বের হয়েছিল। অন্যদিকে লিং ফ্যাং ইং অ্যাং এনার্জি ব্যবহার করে একটি বেরিয়ার বানিয়ে নেয় এবং সেই বেরিয়ারটা অনেকটাই পাওয়ারফুল ছিল। অন্যদিকে লিং ফ্যাং তো তার সেই ফরমেশনটিকে তখন সেই জায়গায় ডিস্ট্রয় করে দেয় খুব সহজভাবে এবং তার কোনো সমস্যাই হচ্ছিল না। লিং ফ্যাং এর পাওয়ারটা অনেকটাই বেড়ে গিয়েছিল ইং অ্যাং এনার্জি ব্যবহার করার কারণে, ইউজ করার কারণে। সিয়াওনের বাবা সেই অ্যাটাকটার কারণে অনেকটাই আঘাত পেয়েছিল এবং ইনজুর্ড হয়ে গিয়েছিল এবং লিং ফ্যাং তখন অনেকটাই রেগে যায়। সে তখন তার পাওয়ার ইউজ করতে থাকে, বলতে থাকে, এখন আমার পালা, এখন আমি তোমাদেরকে উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। তখন সিয়াওন এবং সিয়াওনের বাবা অনেকটাই ভয় পেয়ে যায়। সিয়াওনের বাপে তখন বলতে থাকে, দেখো সিয়াওন, আমি লিং ফ্যাংকে হারাতে পারবো না, এখান থেকে আমাদের পালিয়ে যেতে হবে। তখন এসব কথা শুনে লিং ফ্যাং সে তখন বলতে থাকে, তুমি কি এত সহজে আমার কাছ থেকে পালিয়ে যেতে পারবে? তখন সিয়াওনের বাপে তখন পোর্টালের মাধ্যমে তারা সেখান থেকে পালিয়ে যেতে চাইলে তখন লিং ফ্যাং তখন তার ডিভাইন এনার্জি বল ইউজ করতে থাকে এবং সে জায়গায় তাদেরকে তখন আটকিয়ে ফেলে। তারা তো সেখান থেকে একদমই নাড়াচাড়া করতে পারছিল না, কারণ তাদের উপরে অনেক প্রেসার পড়তেছিল, তারা একদম আটকে গিয়েছিল। সেই জায়গায় তখন লিং ফ্যাং চলে আসে। লিং ফ্যাং তখন বলতে থাকে, আমি তোমাকে বলেছিলাম না বুড়ো, তুমি এখন এখান থেকে এত সহজে যেতে পারবে না, তোমার মনে হচ্ছে না তুমি এখান থেকে ভালো মতো ফিরে যেতে পারবে, তোমার অবস্থা আজকে আমি খারাপ করে ছাড়বো এই জায়গা, তারপরে তোমাকে আমি এখান থেকে যেতে দিব। লিং ফ্যাং তখন এসব কথা বলে তখন তার সামনে এসে এবং তখন তার পাওয়ার ইউজ করতে থাকে সেই জায়গায়। তখন তার এনার্জি গুলো একখানে করে এবং তার সিয়াওনের বাপের মাথায় আঙ্গুল ধরে এবং তার মাইন্ডের ভিতরে অ্যাটাক করে দেয় এবং সিয়াওনের বাপে অনেকটা ইনজুর্ড হয়ে তখন নিচে পড়ে যায়। এসব জিনিস দেখে সিয়াওন তো অনেকটাই ভয় পেয়ে গিয়েছিল। সে তখন বলতে থাকে, প্লিজ আমাকে ছেড়ে দাও, আমাকে কোনো কিছুই করো না, আমাকে মেরে ফেলো না। তখন লিং ফ্যাং বলতে থাকে, দেখো আমি তোমাকে আগেও একটা সুযোগ দিয়েছিলাম, কিন্তু তুমি আমার কোনো কথাই শুনোনি, তুমি আমাকে মারতে এই জায়গা চলে এসেছো, তোমাকে আমি এত সহজে ছেড়ে দিতে পারি না। লিং ফ্যাং তখন তার পাওয়ার ইউজ করতে থাকে এবং তার হাড়ের ভিতরে অ্যাটাক করে দেয়। তখন সে সেখানে শেষ হয়ে যায় এবং সে তখন নিচে মাটিতে পড়ে যায়। তাদের এরকম ভয়ানক অবস্থা দেখে তখন সাউটেনের দাদা তো অনেকটাই অবাক হয়ে গিয়েছিল, কারণ টু গড লেভেলের দুটো মানুষকে এক সহজে মেরে ফেলেছে লিং ফ্যাং। সে তো নিজের চোখে বিশ্বাসই করতে পারছিল না, এটা কি হচ্ছে তাদের সামনে, তাদের বিশ্বাসই করতে পারছিল না। অন্যদিকে সাউটেন খুব চালু করে সেই জায়গায় চলে গিয়ে তাদের স্পেস রিং দুটো নিয়ে সে তখন বলতে থাকে, এইটার ভিতরে
ভিতরে অনেক পাওয়ারফুল জিনিস আছে এবং কি ট্রেজার আছে, এগুলো না হলে নষ্ট হয়ে যাবে আমরা হয়তো না নিয়ে যাই। এগুলোকে নষ্ট করে লাভ কি, এর চাইতে আমরা নিয়ে যাই তাহলে ভালো হবে, এগুলোকে নষ্ট করে কোনো লাভ নেই। সাউটিয়ান তখন লিং ফ্যাং এর কাছে চালু করে স্পেস রিং গুলো নিয়ে এসে তখন সেই জায়গায় উড়ে গিয়ে সে তখন বলতে থাকে, মাস্টার এই স্পেস রিং গুলোকে আমি রেখে দিচ্ছি, এগুলা আপনার কোনো কাজেই আসবে না। লিং ফ্যাং তখন সেই স্পেস রিং গুলোকে চেক করতে থাকে, সে বুঝতে পেরে যে অনেক ট্রেজার আছে ভালো ভালো এটার ভিতরে। তখন সে বলতে থাকে তুমি ভালো দান মেরে নিয়েছো এবং কি ভালো ট্রেজার আছে এটার ভিতরে, ঠিক আছে তুমি ওই স্পেস রিং রেখে দাও, আমি এবং কি পাওয়ারফুল এই ফরমেশনটা রেখে দিচ্ছি, আমাদের অনেক কাজে আসবে। অন্যদিকে লিং ফ্যাং তখন সেই ফরমেশনটা রেখে দেয়। অন্যদিকে আমরা দেখতে পাই সিলেস্টাল ড্রাগন সে তখন সেই থিয়াউনের বাপের যে এনার্জি গুলো ছিল সেগুলো সে তখন অ্যাবজর্ব করতে থাকে আর বলতে থাকে, এই লাইটিং থান্ডার এনার্জি গুলো আমার খুবই প্রয়োজন এবং কি টু গড লেভেলের এনার্জি গুলো খুবই ভালো ছিল এবং কি এই এনার্জি গুলো আমাকে তুমি একলাই অ্যাবজর্ব করতে দাও, তুমি এখান থেকে একটু এনার্জি অ্যাবজর্ব করো না, তুমি কোনো চিন্তা করো না, এর পরবর্তীতে আমি তোমাকে অনেক ভালো বেনিফিট দিব এবং কি তোমাকে আমি অনেক সহযোগিতা করব, তুমি কোনো চিন্তা করো না, তোমাকে আমি এমন একটা সময় আসবে তোমাকে আমি অনেক সহযোগিতা করব, চিন্তা করো না তুমি। অন্যদিকে তখন সাউটিয়ান বলতে থাকে, মাস্টার আমরা তো সব কিছুই নিয়ে নিয়েছি, তাহলে এখন আমরা কি করব, আমাদের আর তো কোনো কাজ নেই তাই না। তখন লিং ফ্যাং বলতে থাকে, জিং ফ্যাং ক্ল্যানের এত বড় সাহস, তারা আমাদের উপরে অ্যাটাক করে দিয়েছে, এবার তাদেরকে উচিত শিক্ষা দেব, চলো যাই। অন্যদিকে তখন আমাদেরকে জিং ফ্যাং ক্ল্যানে সেখানে কিছু লোকজনকে দেখানো হয়, সেই জায়গায় একটি মাস্টার তখন সেই জায়গায় সে তখন বসে তখন বলতেছিল, সে অন্যের ছেলেকে বলতেছিল, দেখো তোমার দাদা এবং কি তোমার বাবা আমার যতদূর মনে হচ্ছে এই পৃথিবীতে তারা আর বেঁচে নেই, এখন আমাদের কি হবে আমি সে চিন্তাই করছি এবং কি আমার জানা মতে লিং ফ্যাংই তাদেরকে খুব সহজভাবে মেরে ফেলেছে এবং কি আমার জানা মতে এটাই হয়েছে তাদের সাথে। সে অন্যের ছেলে তখন বলতে থাকে, কিসের জন্য যে আব্বু আর দাদা সেই জায়গায় গেল এবং কি তারা মরে গেল, এখন আমাদের কি হবে, এখন আমরা কিভাবে বাঁচবো সেটাই চিন্তা ভাবনা করছি। তখন সেই জায়গা তখন সেই মাস্টারটি তখন বলতে থাকে, দেখো আমাদের চিন্তা করার বিষয় হচ্ছে এটা যে আমাদের এখানে টু গড লেভেলের একটা মানুষও নেই, এখন যদি কেউ অ্যাটাক করে দেয় তাহলে আমরা তাদের হাত থেকে কিভাবে বাঁচবো। এইসব কথা শুনে এবং কি তখন সিয়াউনের ছেলে তখন বলতে থাকে, এখানে তো অনেকগুলো ক্ল্যান আছে, তাদেরকে সাথে গিয়ে আমরা তাহলে কথা বলে তারা আমাদের হেল্প করলে করতে পারে। তখন সেই মাস্টারটি বলতে থাকে, না আমাদেরকে কেউ হেল্প করবে না, কারণ এখানে যে ক্ল্যান গুলো আছে তাদের সাথে আমাদের সম্পর্ক খুব একটা ভালো না, তারা এইসব বিষয়ে কথাই বলছিল। তখনই একটি গার্ড তখন তাদের কাছে দৌড়িয়ে চলে আসে, তখন সে বলতে থাকে, মাস্টার মাস্টার চালু করে বাইরে চলেন, সেই মানুষটি এবং কি আমাদের এখানেও চলে এসেছে এবং কি তখন সেই মাস্টারটি এসব কথা শুনে সে তখন বাইরে চলে আসতে থাকে। সেই মাস্টারটা এসব কথা শুনে অনেকটাই ভয় পেয়ে গিয়েছিল, তবু সে বাইরে আসার জন্য রেডি হয়ে গিয়েছিল, কারণ তাদের অন্য কোনো রাস্তা খোলা ছিল না, যেখানে লিং ফ্যাং সাউটিয়ান দাদা সবাই তারা ছিল সে জায়গায়। সাউটিয়ান তখন সিয়াউনের ছেলেকে বলতে থাকে, দেখো তোমরা আমাদের উপরে অ্যাটাক কেন করে দিয়েছো, তোমাদের আজকে বলতে হবে, না হলে তোমাদের অবস্থা অনেকটাই খারাপ করে দিব, আমরা কি এমন ক্ষতি করেছিলাম তোমাদের। তখন সেই মাস্টারটি বলতে থাকে, গার্ডকে চালু করে আমাদের ছোট সাহেবকে এখান থেকে নিয়ে যাও। তখন লিং ফ্যাং এর সামনে তখন সেই মাস্টারটি চলে আসে এবং তাকে সম্মান করে বলতে থাকে, আপনারা তো আমাদের হেডমাস্টার এবং তার ছেলেকে এমনিতেই মেরে ফেলেছেন, যারা আপনাদেরকে মারতে চেয়েছিল তাদেরকে তো মেরেই ফেলেছেন, তাহলে এখন আর কি চাইছেন এই জায়গায়, এখন আর কি করতে পারি আমরা, আমাদেরকে বলেন এখন আমরা কি করতে পারি এই জায়গায়। এসব কথা শুনে সাউটিয়ান দাদা অনেকটাই রেগে যায়, সে তখন বলতে থাকে, তোমরা আমাদের সবাইকে মারতে চেয়েছিলে এবং সবার সাথে মিলে গিয়ে তোমরা খারাপ কাজ করতে চেয়েছো, আবার তোমরা বড় বড় কথা বলছো। তখন তার পাওয়ার ইউজ করে তাদেরকে নিচে বসিয়ে দেয়। অন্যদিকে লিং ফ্যাং তখন সেই লোকের সামনে চলে আসে, এসে সে তখন বলতে থাকে, তোমাদের এখানে যত ট্রেজার আছে এবং কি এখানে তোমাদের যে ইনহেরিটেন্স আছে সে জায়গায় আমাদেরকে নিয়ে চলো এখনই। সাউটিয়ান তখন বলতে থাকে, আমার মাস্টার কি বলেছে শুনতে পাওনি। তখন সাউটিয়ান সেই মাস্টারকে একটা লাথি মেরে অনেকটাই দূরে ফেলে দেয়। তখন সাউটিয়ান অনেকটাই রেগে গিয়েছিল, আমি যে একটা কিক মেরেছি, তোমার এই কিকটা কেমন লেগেছে, ভালো লাগছে না বলো, এবং কি আমার মাস্টার যা বলেছে চুপচাপ চালু করে করো। দেখো আমি কিন্তু খুব একটা জোরে মারিনি, যদি আমার মাস্টার মারে তাহলে তুমি বেঁচে থাকতে পারবে না, তুমি এখানেই মরে যাবে, চালু করে আমাদেরকে রাস্তাটা দেখিয়ে দাও মরতে না চাইলে। এবং কি সেই মাস্টারটা তো অনেকটাই রেগে গিয়েছিল, কিন্তু তার এ জায়গায় কোনো কিছুই করার ছিল না। সেই লোকটি তখন নিজের রাগ ঠান্ডা করে বলতে থাকে, আসেন আপনারা ভিতরে আসেন, এবং কি তখন
তাদের যে ট্রেজার হাউস ছিল এবং কি মেডিসিনাল যে জিনিসগুলো ছিল সেই জায়গায় তাদেরকে নিয়ে আসে এবং কি সাউথিয়ান তো অনেকটাই খুশি হয়ে গিয়েছিল। সে তখন খুশি মনে নিতে থাকে, তখন লিং ফ্যাংকে বলতে থাকে, মাস্টার আমার তো খুবই ভালো লাগছে, খুবই মজা হচ্ছে এখানে, আমার তো লটারি লেগে গেছে এবং কি জিং ফ্যাং ক্ল্যান যে কাজগুলো আমাদের সাথে করার চেষ্টা করেছিল তার ক্ষতিপূরণ কিছুটা হলেও পুষিয়ে গিয়েছে। লিং ফ্যাং তখন বলতে থাকে ভালো ভালো যে জিনিসগুলো আছে সেগুলো সবকিছু নিয়ে যাও, কোনো কিছু যেন না থাকে। অন্যদিকে সবাই তো সবকিছু নিচ্ছিল, অন্যদিকে সেই মাস্টারটা তো অনেকটাই রেগে গিয়েছিল। সে তখন বলতে থাকে, আমি দেখছি তুমি কতক্ষণ এগুলো নিতে পারো, কি করতে পারো। সে তার তো অনেকটা রাগ হচ্ছিল, সে তো কোনো কিছুই করতে পারছিল না। সেই মাস্টারটি তখন তাদেরকে অন্য একটি জায়গায় সেই জায়গা থেকে নিয়ে চলে আসে। সেই জায়গায় এসে সে তখন বলতে থাকে, আমাদের গ্রেট মাস্টার এ জায়গায় তাদের ইনহেরিটেন্স রেখে গিয়েছে অনেক পুরানো, এগুলো আমাদের আগেকার মাস্টার গুলো যারা মরে গিয়েছে তারা কিছু কিছু এ জায়গায় ট্রেজার রেখে গিয়েছে, যেগুলো কিছু তো আমরা কন্ট্রোল করতে পেরেছিলাম, কিছু তো আমাদের হেডমাস্টার কন্ট্রোল করতে পারছিল, কিন্তু টু গড লেভেলের একটি এই জায়গায় সোয়ার্ড রাখা আছে যা কখনোই আমরা এটা কাছেও চাপতে পারিনি এবং কেউ এটার কাছেও চাপতে পারিনি। টু গড 9 লেভেলের সোয়ার্ড এটি। আজ তুই এই জায়গা থেকে এই সোয়ার্ডটাকে কেউ নাড়াতে পর্যন্ত পারিনি, নিবেদিত দূরে থাক এবং কি কেউই পারিনি এইসব কাজগুলো করতে। এই সোয়ার্ডটা এখানেই রাখা আছে এবং কি আমি চাইছি আপনারা চেষ্টা করে দেখতে পারেন, হয়তো আপনাদের ভিতরে কেউ হয়তো এই পরীক্ষায় পাশ করতে পারে, তাহলে তার ভালো একটি ট্রেজার হয়ে যাবে এবং কি সে কুয়ার মতো চলাফেরা করতে পারবে। সোয়ার্ডটাকে লিং ফ্যাং দেখে সে তখন অনেকটা অবাক হয়ে যায়। সে তখন বলতে থাকে, এতদিন পরে ভালো কিছু জিনিস দেখতে পাচ্ছি এবং কি ভালো একটা ট্রেজার দেখতে পাচ্ছি, এটা ভালো হলে হতে পারে। অন্যদিকে সেই মাস্টারটা সেখান থেকে আস্তে আস্তে পিছন দিকে যেতে চেয়েছিল, পালাতে চেয়েছিল, কিন্তু তার সামনে সাউথিয়ান চলে আসে। সে তখন বলতে থাকে, বুড়া তুই আমাদেরকে এখানে রেখে তুই পালাতে চাচ্ছিস, তুই ভেবে রেখেছিস কি? তখন সে মাস্টার বলতে থাকে, দেখেন ছোট প্রিন্স, আমি বলছিলাম কি আমার পাওয়ারটা তো এতটাও বেশি না এবং কি এই সোয়ার্ডের কারণে যদি আমার এখানে কোনো ক্ষতি হয়ে যায় এবং এই সোয়ার্ডের পাওয়ারটা অনেকটাই বেশি, যার কারণে আমি পিছন দিকে আস্তে আস্তে সরে গিয়েছিলাম। লিং ফ্যাং তখন বলতে থাকে, সাউথিয়ান তুমি এখানে কিছুক্ষণ দাঁড়াও, আমি সামনে দিয়ে গিয়ে এই শটটাকে চেক করে আসি, আসলে শটটা কিসের শট এটা আমাকে ভালো করে চেক করে আগে নিতে হবে। লিং ফ্যাং তখন সেই শটটাকে নেওয়ার জন্য যখনই সামনের দিকে যাচ্ছিল সেখান থেকে তখনই একটি এনার্জি পাখি বের হয়ে আসে। সেই পাখিটির এনার্জিটা অনেকটাই ভয়ঙ্কর ছিল এবং কি সেই পাখিটি ছিল এবং কি জিং ফ্যাং ক্ল্যানের একটি হেডমাস্টারের একটি স্পিড ছিল। লিং ফ্যাং তখন বলতে থাকে, এই ক্লোনটাকে আমাকে আটকিয়ে রাখতে পারবে? সে তখন সেটাকে অনায়াসে তখন শেষ করে দেয়, খতম করে দেয়। লিং ফ্যাং যখনই শেষ করে দিয়েছিল তখনই বুঝতে পেরে যায় এই জায়গায় কিছু না কিছু উল্টাপাল্টা জিনিস এই জায়গায় আছে, উল্টাপাল্টা হচ্ছে এই জায়গায়। লিং ফ্যাং তখনই সেই জায়গায় দেখতে হয় ব্ল্যাক কালার কিছু এনার্জি তখন তাকে ঘিরে রেখেছে, সে সেখান থেকে নড়তে পারছে না এবং কি সাউথিয়ান তখন বুঝতে পেরে যায় মাস্টার এখানে কিসের জন্য দাঁড়িয়ে আছে এবং কি কিছু না কিছু একটা এখানে সমস্যা হচ্ছে এবং কি গরমিল হচ্ছে, এই জায়গায় উল্টাপাল্টা হচ্ছে। তখনই তারা সবাই বুঝতে পেরে যায় এবং কি উপর দিকে চেয়ে দেখতে থাকে একটি টু গড লেভেলের ফরমেশন অ্যাক্টিভেট হয়ে গিয়েছে। অন্যদিকে সেই চাকরটি তখন সেই মাস্টারটি তখন সাউথিয়ানের দাদার উপরে অ্যাটাক করে দিয়েছিল এবং কি সাউথিয়ানের দাদা সেটা আগে থেকে বুঝতে পেরে গিয়েছিল। তখন তার পাওয়ার ইউজ করে তখন সেই লোকটা পাওয়ারটা সেখানে ডিস্ট্রয় করে দেয়, অ্যাটাকটা ডিস্ট্রয় করে দেয় এবং কি সেই ব্যক্তি অনেকটা অবাক হয়ে গিয়েছিল। এসব জিনিস দেখে তখন সাউথিয়ানের বাবা তো অনেকটাই রেগে যায়। সে তখন বলতে থাকে, তোমাদের হেডমাস্টারই কিছু আমাদের করতে পারেনি, তোমার কি মরার শখ হয়েছে নাকি যে তুমি একটি ফরমেশন সেট করে রেখেছো এখানে আমাদেরকে মারার জন্য? তোমার কি মনে হচ্ছে তুমি আমাদেরকে এত সহজে মারতে পারবে? তোমাদের হেডমাস্টারই তো আমাদের কিছু করতে পারেনি, তাহলে তুমি আমাদের কি করতে পারবে? তুমি মরার জন্য রেডি হয়ে যাও, তোমাকে আজকে আমি এখান থেকে বেঁচে ফিরতে কোনো মতে দিব না। তখন সেই মাস্টারটা বলতে থাকে, তোমাদের সাহস কি করে হয় আমাদের হেডমাস্টারকে মারার মতো? আর এবং কি তোমরা আমাদের চোখের সামনে দিয়ে আমাদের ট্রেজার গুলোকে তুমি নিয়ে যাবে? আমি এখানে চেয়ে চেয়ে দেখবো, আমি কোনো কিছুই করবো না, এটা কোনদিন কি হতে পারে নাকি? তোমরা আমাদের ক্ল্যানের ভিতরে এসে আমাদেরকে ধমকি দিয়ে ট্রেজার এখান থেকে নিয়ে যাবে, আমরা চুপচাপ দাঁড়িয়ে দেখবো এবং কি তোমরা আমাদের হেডমাস্টারকে মেরে ফেলেছো, এত সহজে তোমাদের এখান থেকে যেতে দিব? তোমরা এখান থেকে, আমার মনে হয় না তোমরা এখান থেকে কোনোদিনও বেঁচে ফিরতে পারবে, আমার মনে হচ্ছে না, কারণ এখানে কিছুক্ষণ পরে তোমাদের মরণ হয়ে যাবে। তোমরা আজকের মতো শেষ জীবনটা বাঁচিয়ে নেওয়া পারলে পারে এবং কি তোমরা এখান থেকে কোনোদিনও বেঁচে ফিরতে পারবে না। এইসব কথা বলে সে তখন তার পাওয়ার ইউজ করতে থাকে এবং কি তার এনার্জি তখন
অনেকটাই বেড়ে গিয়েছিল, যা বলারও বাইরে। সেখানে তখন একটি 2 গড লেভেলের এনার্জি বার সে জায়গায় তখন তৈরি হয়ে যায়। এটাকে দেখে তখন সাউটেনের দাদা তো অনেকটাই অবাক হয়ে গিয়েছিল। সাউটেনের দাদা তখন বলতে থাকে, এই ব্যক্তি তো 2 গড রিয়ালাম এখনো পৌঁছাতেই পারেনি, তাহলে তার কাছে 2 গড রিয়ালামের একটি স্পিড কোথা থেকে এলো। বন্ধুরা, এরই সাথে সাথে এপিসোডটাও শেষ হয়ে যায়। বন্ধুরা, আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে যাবেন আমাদের ভিডিওটা কেমন হয়েছে, এবং কি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য।